So it's all about লাল বসন্ত BTS। হ্যালো গাইস, তো আমরা শ্যুট শুরু করেছিলাম মাত্র একদিনের কনভারসেশনে। গল্প রেডি ছিল মোটামুটি, বাট আমরা জানতাম না যে এখানে অভিনয়টা মেনলি কি করছে বা আমাদের নায়ক নায়িকা অনুষ্কা দি অ্যান্ড চন্দন খুবই মোটামুটি হেল্পফুল নায়ক নায়িকা যারা। তো আমার কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ যেটা ছিল সেটা হচ্ছে কিনা পুরো জিনিসটাকে নামানো, কারণ তার আগে না ছিল কারা অভিনয় করবে সেটা ঠিক, আর না ছিল যে আমরা বেসিক্যালি কি করতে চলেছি। যাই হোক, একটা সিন ছিল যে আমরা তো তার আগে ভাবছিলাম যে কীভাবে এই জিনিসটাকে ক্রিয়েট করা যায়। আমাদের স্ক্রিন প্লে রাইটার দেব আমাদের স্ক্রিন প্লে রাইটার, আর আমাদের রাইটার যে মেনলি আর ডিওপি দাদা রুবেলদা, রাইটার সৌভিক শো, এরা সবাই মিলে আমাকে বললো যে তাহলে এক কাজ কর, এখানটার সিনটাকে একটু টিপিক্যাল করার জন্য তাহলে আগুন ঢুকিয়ে দে। আগুন ঢুকিয়ে দে মানে দেখ না সবাই মিলে করছি। আমি তখন মাথায় বেসিক্যালি খেলছিলাম যে কী করা যায় এই জায়গাটা। বেসিক্যালি দেখতে গেলে জিনিসটা যথেষ্ট বেটার হয়েছিল। আর থ্যাঙ্কস টু চন্দন তো স্টিল একদম চোখ স্টিল রেখে শুয়েছিল, মানে যে ডেড বডি যেটা অভিনয় মেন ছিল, অভিনয় খুব ভালোভাবে ফুটিয়ে তুলেছিল। আর অনুষ্কা দিরও অভিনয় যথেষ্ট ভালো ছিল। তো সব মিলিয়ে জিনিসটাতে যেমন মজা হয়েছে, ফুর্তি হয়েছে, তেমনি যথেষ্ট চ্যালেঞ্জেবল ছিল যে একদিনের কনভারসেশনে পুরো জিনিসটাকে নামানো। তার সাথে ছিল এশার যে মিউজিক্যাল সাউন্ড, তন্ময় মিউজিক্যাল লিরিক্স, সৌগত এডিট, নিশার গানের গলা। তো যাই হোক, কাজটা মোটামুটি কাঁচা হাতের কাজ হলেও মোটামুটি আশা করছি একটা ভালো ফল দিতে পেরেছে কাজটা লাস্ট অব্দি সকলের সাহায্যে, আর আপনাদের ভালোবাসাও যথেষ্ট পেয়েছি। সো থ্যাংক ইউ আমাদের সিনেমাটাকে এতটা সাপোর্ট করার জন্য। থ্যাংক ইউ সো মাচ।